আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। সৌদি আরবের শ্রমবাজারে প্রবেশ করতে হলে এখন শুধু পাসপোর্ট আর মেডিকেল রিপোর্ট যথেষ্ট নয়, তাকামুল নামে একটি পেশাগত দক্ষতা যাচাই পরীক্ষা উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক হয়ে উঠছে। এই পরীক্ষায় পাশ না করলে ভিসা বাতিল, চাকরি বাতিল সবই সম্ভব। ফলে বাংলাদেশি শ্রমিকদের মধ্যে তৈরি হয়েছে এক নতুন বাস্তবতা। দক্ষতা ছাড়া সৌদি যাওয়া এখন প্রায় অসম্ভব। তাকামুল হলো সৌদি আরবের একটি স্কিল সার্টিফিকেশন কর্মসূচি, যার মাধ্যমে বিদেশি শ্রমিকদের পেশাগত দক্ষতা যাচাই করা হয়। এটি মূলত কারিগরি, নির্মাণ, ইলেকট্রিক, প্লাম্বিং, মেকানিক, হোটেল পরিষেবা এবং ইত্যাদি খাতে প্রযোজ্য। বাংলাদেশের শ্রমিকদের প্রস্তুতির 5টি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে পেশা অনুযায়ী কোর্স নির্বাচন। যে পেশায় আপনি সৌদি আরবে কাজ করতে চান সেই অনুযায়ী কোর্স বেছে নিতে হবে, যেমন ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, প্লাম্বার, হাউসকিপার ইত্যাদি। প্রশিক্ষণ গ্রহণ করতে হবে সরকারি এবং বেসরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে। এখন তাকামুল ভিত্তিক কোর্স চালু হয়েছে। 1 থেকে 3 মাসের মধ্যেই কোর্স চালু শেষ করা যায় এবং অনেক প্রশিক্ষণ কেন্দ্র এখন মক টেস্টের ব্যবস্থা রেখেছে, যাতে পরীক্ষার প্রশ্নের ধরন বুঝে প্রস্তুতি নেওয়া যায়। পরীক্ষার জন্য নির্ধারিত ফি 5,000 থেকে 8,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। কিছু ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠান ফি বহন করে। পরীক্ষা অংশগ্রহণ এবং সার্টিফিকেট সংগ্রহ পরীক্ষায় সাধারণত অনলাইন বা নির্দিষ্ট ক্ষেত্রে অনুষ্ঠিত হয়। পাম করলে তাকামুল সার্টিফিকেট ইস্যু হয়, যা সৌদি ভিসার আবেদনের সময় সংযুক্ত করতে হবে। একজন ট্রেনিং কোঅর্ডিনেটর মোহাম্মদ কামরুল ইসলাম বলছেন, তাকামুল শুধু একটা সার্টিফিকেট নয়, এটা শ্রমিকের মর্যাদা এবং নিরাপত্তার প্রতীক। যারা দক্ষ তারা এখন ভালো বেতন পাচ্ছেন, ভালো কাজ পাচ্ছেন। তাকামুল সার্টিফিকেট ছাড়া কোনো বাংলাদেশের ভিসার স্ট্যাম্পিং করবে না ঢাকাস্থ সৌদি দূতাবাস। অথচ বাংলাদেশের মোট জনশক্তি রপ্তানির 70% যায় সৌদি আরবে, আর সৌদিতে যাওয়া বাংলাদেশের শ্রমিকদের 95% অদক্ষ। তবে দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সৌদির শর্ত আগামী 1 বছর শিথিল রাখার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের H-1B ভিসার ফি হঠাৎ করে অস্বাভাবিকভাবে বাড়ানোয় হাজারো ভারতীয় তরুণীরা আমেরিকার স্বপ্ন ভেস্তে যাচ্ছে। আগে যেখানে একটি ভিসার খরচ ছিল প্রায় $2,000, সেখানে এখন তা বেড়ে সর্বোচ্চ $1,00,000 পর্যন্ত দাঁড়িয়েছে। ফলে একজন H-1B কর্মী নিয়োগ দিতে নিয়োগদাতাদের ন্যূনতম $1,60,000 ব্যয় করতে হচ্ছে। এই বাড়তি খরচের কারণে অনেক মার্কিন প্রতিষ্ঠান স্থানীয় কর্মী নিয়োগের দিকে ঝুঁকছে। মেঘনা গুপ্তা নামের এক তরুণী জানান, শৈশব থেকেই তিনি আমেরিকায় কেরিয়ার গড়ার স্বপ্ন দেখতেন। টাটা কনসালটেন্সি সার্ভিসে দীর্ঘ পরিশ্রমের পর যখন সেই সুযোগ হাতের নাগালে এসেছিল, তখন ট্রাম্পের সিদ্ধান্ত তার সব পরিকল্পনা ধূলিসাৎ করেছে। তার ভাষায়, আমেরিকান ড্রিম এখন এক নির্মম রসিকতায় পরিণত হয়েছে। বিগত কয়েক দশক ধরে ভারতীয়রাই সবচেয়ে বেশি H-1B ভিসা পেয়ে আসে। 2024 সালে মোট ভিসার মধ্যে 70% ভারতীয় নাগরিকদের হাতে গিয়েছিল। তবে নতুন নীতির ফলে যুক্তরাষ্ট্রে কাজের সেই দরজা কার্যত বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ভারতের বাণিজ্য বিশেষজ্ঞ অজয় শ্রীবাস্তবের মতে, আইটি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রকল্প ব্যবস্থাপনা ও স্বাস্থ্য খাতের ব্যাক অ্যান্ড সাপোর্ট যেসব ক্ষেত্রে ভারতীয়রা প্রধান ভূমিকা পালন করছিলেন, সেসব খাতেই বড় ধরনের ধাক্কা আসবে। উত্তর আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান স্টুডেন্টসের প্রতিষ্ঠাতা সুধাংশু কৌশিক বলছেন, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল ভিসাধারীদের আতঙ্কে রাখা এবং মনে করিয়ে দেয়া যে তারা এখানে স্বাগত নন। এমনকি মার্কিন বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে, এই নীতি শুধু ভারতীয় পেশাজীবীদের নয়, বরং আমেরিকার নিজস্ব উদ্ভাবনী শক্তিকেও ক্ষতিগ্রস্ত করবে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব PK মিশ্র জানিয়েছেন, সরকার ভারতীয় দক্ষ কর্মীদের দেশে ফিরতে উৎসাহিত করছে। তবে বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের এই অভিবাসন নীতি অনেককে বিকল্প হিসেবে কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের দেশগুলোর দিকে ঠেলে দেবে। ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা নীতি শুধু ভারতীয় আইটি খাতের ওপর নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপরও গভীর প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা একটি মামলা সমাধানে ইউটিউব $24.5 মিলিয়ন দিতে সম্মত হয়েছে। 2021 সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গার কারণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্টে স্থগিত করে দেওয়া ইউটিউবের বিরুদ্ধে মামলা করা হয়। সমাধানের অংশ হিসেবে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের মালিকানাধীন ইউটিউব ট্রাম্পের পক্ষ থেকে $22 মিলিয়ন ন্যাশনাল মল ট্রাস্টকে দান করবে। এটি একটি অলাভজনক সংস্থা, যা হোয়াইট হাউসে একটি বলরুম নির্মাণের জন্য $200 মিলিয়ন প্রকল্প তত্ত্বাবধান করছে। সোমবার একটি আদালতের নথিতে এটি দেখানো হয়েছে। মামলার বাকি $2.5 মিলিয়ন অন্যান্য বাদীদের মধ্যে যাবে, যার মধ্যে রয়েছে আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন এবং
আমেরিকান লেখিকা নাওমি ওলফ উত্তর ক্যালিফোর্নিয়ার ইউএস জেলা আদালতে দাখিল করা নথি অনুযায়ী। এছাড়াও আদালতের নথি অনুযায়ী ইউটিউব কোনো অপরাধ স্বীকার করেনি। এই সমঝোতা শুধু বিতর্কিত দাবির সমাধান এবং আরও বিচার ব্যয়ের ঝুঁকি এড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে। এই অর্থ প্রদান ইউটিউবের জন্য তুলনামূলকভাবে বেশ অল্পই, কারণ শুধু 2025 সালের দ্বিতীয় প্রান্তিকে তাদের বিজ্ঞাপন আয় প্রায় $9.8 বিলিয়ন ছিল। এবছরের শুরুতে মেটা প্ল্যাটফর্ম এবং এক্স একই ধরনের বহু মিলিয়ন ডলারের সমঝোতার পরে এই নিষ্পত্তি করে। ট্রাম্প অভিযোগ করেছিলেন 6 জানুয়ারি হামলার পর তাকে অন্যায়ভাবে বিভিন্ন জায়গা থেকে সেন্সর করা হয়েছে। 2020 সালে নির্বাচনে ট্রাম্প জালিয়াতির এই অভিযোগ করলে তার সমর্থকরা সেদিন হামলা চালায়। 3 মামলায় মামলাকারী এবং ট্রাম্পের সহযোগী জন পি কোয়েল এ বিষয়ে বলেন তিনি এই সমাধান নিয়ে সন্তুষ্ট এবং তিনি উল্লেখ করেন যে প্রেসিডেন্ট এবং অন্যান্য বাদীরাও সন্তুষ্ট। 2020 সালের নির্বাচনের বিষয়ে ট্রাম্পের মিথ্যা দাবির কারণে সহিংসতা বাড়ার আশঙ্কায় তাকে প্ল্যাটফর্ম থেকে বাদ দেওয়ার পর বিগ টেক কোম্পানিগুলো তার হোয়াইট হাউসে ফিরে আসার পর তার প্রশাসনের সঙ্গে সম্ভাব্য সদ্ভাব বজায় রাখার চেষ্টা করছে। এই মাসের শুরুর দিকে গুগলের সুন্দর পিচে মেটার মার্ক জুকারবার্গ এবং অ্যাপলের টিম কুক সহ টেক সিইওরা হোয়াইট হাউসের একটি ডিনার ইভেন্টে ট্রাম্পের প্রশংসা করেন এবং তার প্রশাসনের কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্যোগগুলোর প্রতি সমর্থন প্রকাশ করেছেন।